আজ বসন্ত পঞ্চমী। আর এই বসন্ত পঞ্চমীর দিনে আমরা জানি বাগদেবীর আরাধনা হয়, অর্থাৎ মা সরস্বতীর। তো আজকের দিনে চলুন আমরা একটি খুবই নামকরা সার্বজনীন পুজোতে যাই, যেটি দুর্গাপুজোর জন্য বিখ্যাত, কিন্তু এখানে খুব বড় করে খুব ভালো করে সরস্বতী পুজো হয়। তো চলুন আমরা যাই এসবি পার্ক, ঠাকুরপুকুর এসবি পার্কের সরস্বতী পুজোয়। তো আমরা চলে এসেছি এসবি পার্ক, ঠাকুরপুকুর এসবি পার্কের সরস্বতী পুজোর প্যান্ডেলের সামনে। ওই দূরে এটি প্যান্ডেল, খুব ছোট করে প্যান্ডেলটি করা, কিন্তু প্যান্ডেলটিতে অনেক কাজ আছে। এখানে বেসিক্যালি পটচিত্রের ওপর কাজটি হয়েছে। ওই দূরে দেখা যায় মায়ের মূর্তি, এবং দুদিকে দেখুন পটচিত্রের ওপর বিভিন্ন আঁকা সাজিয়ে রাখা হয়েছে। এই দেখুন এখানে ঠাকুরপুকুর এসবি পার্ক, উঁচু নিচু আছে। আমরা ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। ডান দিকের দিকটা যদি দেখায়, দেখতে পাচ্ছেন এক এক করে এগুলোকে বলে পটচিত্র। এগুলি বাংলার ঐতিহ্যশালী একটি চিত্রশিল্প বলতে পারেন। তো এই দেখুন এক এক করে আপনাদের দেখাচ্ছি। এইদিকে এই পটচিত্রগুলি রাখা, আর সামনে মায়ের মূর্তি কি সুন্দর করে সাজানো আছে দেখুন। এবং এইদিকে বাঁ দিকেও কিন্তু পটচিত্রগুলি আছে। আর এখানে মেঘমল্লিকা এনাদের থিম। একটু জুম করে দেখায়, আরো সামনে যেতে হবে। আলোকসজ্জা খুবই সুন্দর। আর এই দেখুন মায়ের মুখটি, অপূর্ব কাজ, এবং খুবই সুন্দর করে এখানে মায়ের মূর্তিটি এবং পুরো এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করা হয়েছে। নিচে হাঁস এবং মায়ের হাতে বীণা, যে রূপে আমরা মাকে দেখি। আর কি সুন্দর লাগছে দেখুন, ওপরে ঠিক মেঘের মতন করে জিনিসটা করা হয়েছে, এবং জাস্ট অভাবনীয়। এত বড় করে সরস্বতী পুজো কিন্তু আগে হতো না, যেটি এখন কিন্তু অনেক জায়গাতেই হচ্ছে কলকাতার মধ্যে। আর এই দেখুন বাঁ দিকের পটচিত্রগুলি। তো মণ্ডপে ঢোকার সময় আপনি দুদিকে কিন্তু বিভিন্ন পটচিত্র দেখতে পাবেন, এবং এক একটি পটচিত্রতে বিভিন্ন ঠাকুরের বিভিন্ন গল্প এখানে আঁকা আছে। আবার একবার এদিক থেকে ভিউটা দেখায় আপনাদের। তো এই হচ্ছে আমাদের আজকের এসবি পার্কের, ঠাকুরপুকুর এসবি পার্কের পুজো। আপনাদের এখানকার পুজোটি দেখালাম। আর চলুন মায়ের মুখটিকে আরও সামনে থেকে দেখি, মায়ের মূর্তিটিকে আরও সামনে থেকে দেখি। তো এর সাথেই আজকের ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিনের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।